অনেকদিন পর আজকে আবার এখানে বাজার নিয়ে বসলাম। এসছে এবছর প্রথম কাঁঠাল। এই যে কাঁঠালও নরম তুলতুল করছে আর গন্ধ তো ছেড়ে দিয়েছে একদম গোটা ঘরে। পুরো গন্ধ একদম পাকা পাকা নিয়ে আসলে কেন? ও তো ছোট, দুদিনে শেষ। দুদিনে শেষ হবে এত বড় কাঁঠাল। মা তুমি আর আমি মিঠি তো খাবে না। দেখো না, আজকে হাফের বেশি বেরিয়ে যাবে। বাবা ছিঁড়ে গেল রে। হ্যাঁ, ভারী আছে। একটা মুরগিখানা আছে, ঠিক আছে, চাল আছে। অনেক বন্ধুরা জিজ্ঞাসা করেন যেদিন বিরিয়ানির রেসিপি করি যে বিরিয়ানির কি চাল, মানে বিরিয়ানি চালের নামটা কি। তো এই যে এমনি একটা নর্মাল সাদা প্যাকেটে আমাদের এখানে লোকাল যে দোকান সেখান থেকে বিরিয়ানির চাল বললে এটা দেয়, এটা বাসমতি চাল, ঠিক আছে। এই চাল দিয়ে বিরিয়ানি করি, ফ্রাইড রাইস করি, সবই করি। আর এনেছি চিনি, এই যে লঙ্কা। আগের দিন এটা এনেছিলাম লঙ্কাটা। হ্যাঁ এটা। আর এই যে গুড় তেল, এটা আমার জন্য বলেছিলাম নিয়ে আসতে। কেউ খাবে না মিষ্টি মিষ্টি, মিঠি খাবে না, মিঠি খাবে। আর এই যে তেজপাতা। আর আজকে ডাটা পেয়েছো? ডাটা আমি মোটামুটি পেলাম। আচ্ছা, ভালোই তো মোটামুটি। সজনে, সজনে না নাজনে কি আছে, সজনেই বলে। সজনে ডাটা। আর এই যে আম, তো এই দুটো প্যাকেট আম কেন, মিঠি একটা আলাদা। এটা হিমসাগর আছে। ওইটা মিঠির হিমসাগর, হ্যাঁ। বড় পাওনি? না, মিঠির হিমসাগর। আর আমাদের এটা তো লখনৌ। হিমসাগর। লখনৌ ও, মিষ্টিটা একটু কম হবে কম হবে। মনে হয়। লখনৌ। চাওয়ার হবে, দেখা যাবে। হিমসাগর, এই যে আজকে হিমসাগর ছোটো ছোটো পেয়েছে। 2 প্যাকেট তেজপাতা। ঠিক আছে। শশা বলছে, শশা টাটকা টাটকা খাবো, সেই ফ্রিজে রেখে রেখে শুকিয়ে যায়, ওই জন্য ওই যে অল্প করে করে এনেছে। কটা? 5টা। 5টাতেই বড় বড়। ও, শাক এনেছে মা। এটা কি কলমি শাক? কলমি। দুয়াটি। এই আর মা বাইরে মাছ দিচ্ছে। আর সবজি এমনি সব আছে ঘরে, ওই জন্য সবজি আর কিছু আনি না, মানে আনতে হয়নি। চলো, এই হচ্ছে বাইরে, এখন এগুলো ধুতে হবে। এই যে এটাকে, একে নিয়ে আবার একটা বড় কাজ, এই কাঁঠাল ছাড়ানো খুব ঝামেলা, যা আঠা। আর এই কাঁঠাল ছাড়ালে ঘরে মাছি ভরে দেবে। এমনিতেই দেখো না, মাছি চলে আসে ছাড়ানোর আগেই গন্ধে। কিছুদিন আগে খাবার টেবিলে একটা মাছি ছিল বললাম বলে ইউটিউবে একজন কমেন্ট করেছেন যে কি নোংরা, মাছি ঘুরে বেড়াচ্ছে। মাছি ঘুরে বেড়াচ্ছে। আমাদের সব জানলায় নেট দেওয়া থাকে। তারপরে এই দরজা এখন গরম বলে খোলা রয়েছে, তাছাড়া দরজা সবসময় বন্ধ থাকে, জানলায় নেট দেওয়া, শুধু রান্নাঘরে গরম না, মাছ বাচ্চে মা। মাছ বাচ্চা। হ্যাঁ, আর দরজা তো যাওয়া আসার সময় তো দরজা খুলতেই হবে। তো মাছি মশা, ওকে তো আর এর থেকে বেশি কোনোভাবে তো তাদের জন্য আটকানোর জন্য ব্যবস্থা নেওয়া যায় না। 2-1টা মাছি মশা তো ঢুকবেই ঘরে। মাছি মশা টিকটিকি আসলে এগুলোকে আটকাতে পারবে না। তারপরেও আমরা যতটা পারি ওই যে মাছি মশার কারণে জানলায়, মশার জন্য জানলায় নেট দেওয়া আছে। তো আপনি যদি আপনার যদি জানা থাকে যে একটাও মশা মাছি ঘরে, মানে মাছি কিভাবে না ঢোকে, আপনার বাড়িতে নিশ্চয়ই ঢোকে না, তো উপায়টা আমাদের একটু বলবেন, তাহলে আমরা খুব উপকৃত হবো, তাই না? একদম। তো চলুন, এগুলো এখন ধোয়াধুয়ি করতে হবে। রান্না হাফ হয়েছে, হাফ হবে। মাছ নিয়ে দেখি মাছের কী হবে। চলুন এখন টাটা, খাওয়া পরে দেখা হবে। মাছ নিয়ে এসছি, কত রকম মাছ এনেছে। মাছের তেলটা চর্বি, এটা দেখি চর্বি মনে হচ্ছে। হ্যাঁ, ও বাবা কত দূরে চর্বি। এটা তো মিঠির চিংড়ি। বড় চিংড়িটা পাইনি, এরকমই এনেছে। এটা কি এনেছে? বড় চিংড়ি না হলে চিংড়িগুলো ভালো। হ্যাঁ, না অন্যদিন যেমন আনে আর কি, এমনি বড়, কিন্তু অন্যদিন এটা রুই। রুই। রুই মাছটাকে টাটকা আছে। হ্যাঁ জ্যান্ত রুই। হ্যাঁ, জ্যান্ত তো আনে।